অনেক চেষ্টা করলে বাদ দিয়ে দেব, বাংলা থেকে তাড়িয়ে দেবে, মুসলিমকে হাঁটিয়ে দেব, হ্যাঁ? আর আমরা আঙুল চুষবো, মমতা ব্যানার্জি আঙুল চুষবে। তুমি তাদের পশ্চিমবাংলায় জন্ম নয়, তার বাপদাদুর ভিটে নয়, তার বাপদাদু এখানে জন্ম নিয়েছে, সেও তো এই মাটি থেকে, এই মাটির মেয়ে, এই গ্রামের মেয়ে। লজ্জা লাগে না? তোমরা জাতপাত করো, তোমাদের কোনো মায়া দয়া নাই। আজ পশ্চিম বাংলায় খেটে খাওয়া মানুষ আছে, আমরা জানি কি অন্যায় করেছে সংখ্যালঘুরা। তোমরা উঠে পড়ে লেগে গেলে, দিল্লি থেকে ফতোয়া জারি করলে মুসলিম হাটিয়ে দাও, পারলে না তো। মমতা ব্যানার্জি ছুটে দিল্লি গেল, এসারে গিয়ে আটকে দিল, পারলে না। খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল যে জজরা বিচার করবে। আর তোমরা কি ভেবেছিলে 2 কোটি বাদ দিয়ে দেবো, 2 কোটি মুসলমানকে বাদ দিয়ে দেবো, সাধারণ খেটে খাওয়া মানুষকে বাদ দিয়ে দেবো, দিন মজুরকে বাদ দিয়ে দেবো। তাইলে তোমরা চলে আসবে, দিয়ে বুলডোজার চালাবে না, যেমন ইউপিতে চালাচ্ছ। মুসলিমদের ঘর বাড়ি ভেঙে দিচ্ছ, মসজিদ ভেঙে দিচ্ছ। এটা হবে না। এটা পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলায় নেতাজির জন্ম, এখানে এই পশ্চিম বাংলায় বিবেকানন্দের জন্ম, এই পশ্চিম বাংলায় অনেক মনি ঋষিদের জন্ম আছে। এখানে পারবে না। এটা যে রবীন্দ্রনাথের জন্ম, এখানে যে নজরুলের জন্ম, এই পশ্চিম বাংলায় করা সম্ভব নয়। আচ্ছা, মোশাররফের রক্ত আর আমার রক্তটা কি আলাদা? আমি তো সজ্ঞ, আমি তো চাষা, আর মোশাররফ মুসলিম। ওর রক্তের সঙ্গে আমার রক্তের কোনো পার্থক্য আছে? ও তো ডাক্তার, ও দাঁড়িয়ে বলে দেখ এই রক্তের পার্থক্য আছে, আমি মেনে নেব। লজ্জা লাগে না বিজেপি সরকার? তুমি আঙুল দেখিয়ে বলছো মুসলিম বুথ যেখানে সেখানেই বাদ দিয়ে দাও। কেন? কি অপরাধ? তারা তো বাংলার মানুষ, এই বাংলায় তাদের জন্মস্থান। কেন এই জিনিস? মমতা ব্যানার্জি ভয় পাচ্ছ, উন্নয়নে পাচ্ছ না, ওর সঙ্গে উন্নয়নে লড়াই করতে পারছো না। ওর বাড়ির টাকা বন্ধ করে দিলে, 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিলে, ও নিজে থেকে দিয়ে দিল। ওর নাম মমতা ব্যানার্জি। ও কিন্তু ভয় করে না, ও কিন্তু বীরভূমের মেয়ে, এই লাল মাটিতেই ওর জন্ম, ও ভয় পায় না। তোমরা কি ভাবলে যে মমতা ব্যানার্জিকে আমরা ভয় দেখিয়ে দেব? এটাও বলতে লাগলে মাঝখানে যে মমতা ব্যানার্জিকে ছেড়ে পালিয়ে যেতে হবে। সে মাটি তোর জন্ম নয়, ওর বাংলার মাটিতে জন্ম, এটা জন্মভূমি। আজকে দেখতে পারলেন না বেকার ছেলেদের জন্য মাসে 1,500 টাকা করে দিল। 21 বছর থেকে 25 বছরের মহিলারা, তারাও 1,500 টাকা পাবে পার মাস। তারপর কি করলো? খেটে খাওয়া মানুষ যারা ভূমি নাই, জমি জায়গা নাই, তারাও বছরে 4,000 টাকা পাবে। এটি ভাবা যায়, এটি চিন্তা করা যায়, এটি সামনে ভাবা যায়? এ ভাবা যায় না। আমি মমতা ব্যানার্জি কোনো জাতপাত দেখে না। মমতা ব্যানার্জি সব শ্রেণীর মানুষকে
সে ভালোবাসে, সে অন্তর দিয়ে ভালোবাসে। সে যেমন আজকে রঞ্জন মাসকে যেমন সম্মান দেয়, আল্লাহকে যেমন সবাই সম্মান দেয়, আবার যখন আদিবাসীদের যখন কিছু হয় জওয়াতকে তিনি সম্মান দেয়। উনি তো অস্বীকার করেন না। কেন আপনাদের এত রাগ? আপনারা লড়াই করতে পারছেন না, আপনারা ওর সঙ্গে বসে কথা বলার ক্ষমতা নাই। আপনারা দেখতে পেলেন না অভিষেক ব্যানার্জির জনসভা, অভিষেক ব্যানার্জির জনসভা রামপুরহাটে। তারপরেও কি আপনাদের শিক্ষা হয় না? তারপরেও আবার নোংরামি করছেন। দেখুন, মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, দিন মজুরের জন্য, কৃষকের জন্য, চাষির জন্য, বেকার ছেলে মেয়েদের জন্য। আচ্ছা, একটা কথা বলুন তো, কোন রাজ্যে আছে এত প্রকল্প? মহারাষ্ট্রে আছে, উত্তরাখণ্ডে আছে, ছত্তিশগড়ে আছে, বিহারে আছে, রাজস্থানে আছে, মধ্যপ্রদেশে আছে, হরিয়ানায় আছে, গুজরাটে আছে, পাঞ্জাবে আছে। কোথা আছে? এতগুলো প্রকল্প পশ্চিম বাংলায় আছে। মামাটি মানুষের মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্প দেয় মমতা ব্যানার্জি।